প্রবাসী এসে চুরি করে ধরা খেল প্রবাসী, পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে দেশে, হতে পারে কঠিন শাস্তি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। অন্যান্য দিনের মতো আজও নাইট ডিউটি থাকার কারণে রাতে ডিউটি করতে হয়েছে আমাকে। ডিউটি শেষ পর্যায়ে এসে ফজরের সময় এসে ফজর নামাজ এবং কোরআন তেলাওয়াত পাঠ করে রওনা হলাম গানের উদ্দেশ্যে। এসে দেখি মিটিং। তো আমি অ্যাকচুয়ালি অবাকই হলাম। সচরাচর কখনো দেখা যায় না রাতের শেষ প্রহরে মিটিং। শুরুতেই সন্ধ্যার সময় মিটিং শুরু হয়, কিন্তু রাতের শেষ বেলায় এভাবে মিটিং দেখা যায় না। তো ভাবলাম যেহেতু পূর্ব থেকেই জানানো হয়েছে যে কোনো 2-1 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যেতে পারে, এখানে সবাইকে অন্যত্র ট্রান্সফার করা হতে পারে। তো ভাবলাম হয়তো বা সেজন্য কিছু কথা বলবে, কিছু কথা তারা জানাবে, এই জন্য হয়তো বা মিটিং। তো আমি আসার পরক্ষণেই মিটিং প্রায় শেষ, তাই কিছু বুঝতে পারলাম না কী নিয়ে মিটিং হলো। পরক্ষণে পিছন থেকে ডাক দেওয়া হলো, যেহেতু আমি লাইনের পিছনে ছিলাম আমাকে দিয়েই শুরু করা হলো। আমাকে ডাকলো একটি রুমে, আমি গেলাম। যাওয়ার পরবর্তীতে আমাকে দিয়ে শুরু হলো চেক। আমি ভেবেছিলাম কাজ যেহেতু শেষ হয়তোবা সেজন্য সবাইকে চেক করা হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায় সবারই ডিউটি। আমার দায়িত্বশীল ইন্ডিয়ান যে ফোরম্যান আছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম এখানে কি হয়েছে, কী জন্য মিটিং এবং চেক চলতেছে। তিনি জানালেন জার্মান এক নাগরিকের কিছু ডলার চুরি হয়ে গেছে। কে চুরি করেছে তার সত্যতা উদ্ঘাটন করার জন্যই এখানে চেক চলছে। তো কারো কাছে পাওয়া গেল না সেই ডলারগুলো, চোর চিহ্নিত হয়নি। এই ঘটনা তার মুখে কথাগুলো শোনার পরবর্তীতে তো আল্লাহর কাছে প্রার্থনা ছিল সবাই একসাথে কাজ করতেছি, এমন কর্ম করার কথা না কেউ। এর ভিতর থেকে যে চোর প্রকৃত অপরাধী সে যেন চিহ্নিত হয়, তা না হলে সবাইকেই সন্দেহ করবে তারা। কে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, কে এমন কর্ম করলো, আমাদের সবাইকেই তো এখন সন্দেহ করা হচ্ছে। প্রকৃত অপরাধী যে সে যেন চিহ্নিত হয়। উপস্থিত প্রায় সবাইকেই চেক করা হয়েছে। চেক শেষ পর্যায়ে কারো কাছেই এখন পর্যন্ত ডলার পাওয়া যায়নি। তো শেষ সময় এসে একজন ব্যক্তি মিটিং গণ্ডির ভিতরে ঢুকলো, তো তাকে চেক করার জন্য আবার নিয়ে গেল তারা চেক রুমে। নিয়ে যাওয়ার পরবর্তীতে সে আর সহজে বের হচ্ছে না, তখনই সবাই বলা বলি শুরু করছে হয়তোবা তার কাছে ডলার পেয়ে গেছে। এই সেই ব্যক্তি হতে পারে, আবার নাও হতে পারে, তারা বেরিয়ে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো এর কিছুক্ষণ পরেই যারা চেক করছেন তারা বেরিয়ে আসলেন এবং বললেন ডলার পাওয়া গেছে, এই ব্যক্তি চোর চিহ্নিত হয়েছে। তারা আরও জানালেন দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তার জন্য আরও কিছু শাস্তি অপেক্ষা করছে। দেখুন, দেশ থেকে প্রবাসে এসে যখন মানুষ কর্ম করে ইনকাম করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য সবাই কাজ করছে, তখন সেখানে এই লোকটি এত বড় দুঃসাহস কী করে হয়, সে অন্যের টাকা চুরি করে। আর এই প্রবাসী ইন্ডিয়ান এক নাগরিক। তো সবাই ভালো থাকবেন, কেউ কখনো চুরির মতো এমন গর্হিত কাজে লিপ্ত হবেন না। সবাই ভালো থাকুন। দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাষাভাষী ভাইদেরকে সতর্ক করার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। যাদের এমন অভ্যাস আছে, চুরির অভ্যাস, আশা করি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশি ভাষাভাষীর কোনো ভাইয়ের এমন অভ্যাস নেই। আসসালামু আলাইকুম, আমি আখলাকুর রহমান আশিক বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ইনশাআল্লাহ পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে নাগাদ সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।